তুমি দু হাত দিয়ে এটা কি করছো? মাছ উল্টাচ্ছি। এরকম ভাবে? হ্যাঁ, আমি কোনোদিন করি না। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ সোমবার 16ই সেপ্টেম্বর, আর আজ হচ্ছে আমাদের এই বাড়িতে অরন্ধন। অরন্ধন হচ্ছে রান্না পুজোই বলি এক ধরনের। সেটা আমাদের যেহেতু দেশের বাড়ি তারকেশ্বরেই মেনলি এই পুজোটা হয়ে থাকে। মা এখানে যেহেতু ওখানে হচ্ছে, তাই মায়ের এই বাড়িতেও শুরু করেছিল। আর মোটামুটি আমাদের চেনা পরিচিত সব আত্মীয়র বাড়িতেই হয়ে থাকে এই পুজোটা, কারণ আমরা এদেশীয়, আর এদেশীয়দের এই অরন্ধনটা আছে। আর অরন্ধনের মেন পুজোটা হচ্ছে মনসা পুজোই হয়, কারণ দেশের বাড়িতে মায়ের থেকে গল্প শুনেছি। আমরা সচরাচর এই অনুষ্ঠানে দেশের বাড়িতে যাইনি, বাড়িতে এখানেই থাকতাম, কারণ তখন ওই টাইমটায় আমাদের স্কুলের পরীক্ষা চলতো, হাফ ইয়ারলি চলতো, তো যাওয়া হতো না। মা ওই জন্য এই বাড়িতেই শুরু করেছিল। তা এবারে অরন্ধন জিনিসটা হচ্ছে যে মনসা ঠাকুরের পুজো হয়, সেটা কালকে সকালবেলাতে উনুনকে পুজো করা হবে। আর ওই জন্য আজকে মানে আগের দিন রাত্রির বেলা সন্ধ্যেবেলা থেকে যা যা নিয়ম রক্ষার্থে যা যা সবজি, যেমন কচুটা একটা মেন হয়, কচু, মাছ, তারপরে 5 রকম ভাজা, ডাল, চালতা দিয়ে ডাল হয়। এইটা চালতাটা মেন, মানে থাকবেই, চালতা থাকবে, কচু থাকবে, মাছ থাকবে। এবার মাছের মধ্যে কি হতো, দেশের বাড়িতে ওরা ওখানে পুকুর থেকে মাছ, যে মাছ পেতো সেটা হতো, তো এখানে ওটাকেই মডিফাই করে আমরা ইলিশ মাছে কনভার্ট করেছি। না, ইলিশ মাছটাও একটা পুজোর মধ্যে ধরাও হয়ে থাকে, তো ইলিশ মাছের একটা প্রিপারেশন হবে। তো সেই ক্ষেত্রে আবার যেমন আমার সেজো মাসির বাড়িতে টক হয়, ইলিশ মাছের টক। এবার সেই টকটা মানে কোনো চিনি থাকে না, মিষ্টি থাকবে না, পুরো টকে যে হবে, অথচ মাছটা দিতেই হবে। তো সেটাও একটা ওদের বাড়ির নিয়ম ওটা। আমাদের বাড়ির এইবার মায়ের তারকেশ্বরের বাড়ির নিয়মটা হচ্ছে যে আমাদের বাড়িতে মানে মাছের একটা সর্ষে হোক বা মাছের তরকারি হবে একটা, তার সাথে হবে হচ্ছে 5 রকম ভাজা, কচু, আর ডালটা হবে হচ্ছে চালতা দিয়ে ডাল হবে। আর ভাতটাও আগের দিন থেকেই করে রাখা হবে। পরের দিন মানে আগামীকাল আমরা যারা এই বাড়িতে থাকবো তারাই খাবো হচ্ছে পান্তা, মানে ওটা ঠান্ডা জলের মধ্যে দেওয়া থাকবে, ওই পান্তা ভাত দিয়ে বাকি সব প্রিপারেশন গুলো খাওয়া হবে। কারণ কালকে আমাদের বাড়িতে কোনো উনুন জ্বলবে না। উনুন মানে গ্যাস, এখন তো গ্যাস হয়ে গেছে, গ্যাস জ্বালানো যাবে না, পুরোনো আগের দিনের রান্নাটাই খেতে হবে। আমিও অফিসটা ছুটি নিয়েছি, কারণ মাকে 5 রকম ভাজার আনাজ অনেক রকম হবে, তারপরে চালতাটা বেটে দিতে হয়, চালতাটা কাটবো, বাটবো। তো তারপরে কচু শাকটা আগে দেখতাম যে সবাই এক জায়গায় হতো, তো তো সেই জন্য তখন কাকিমাও থাকতো, কাকিমা এসে মানে কেটে দিত, কচু শাকটা কাটতো। আর এখন লোকের অ্যাডভান্স হয়েছে, তো তাই জন্য বাজারেই সব বাজারের ওখানেই প্যাকেট প্যাকেট করে কচু কাটাও পাওয়া যায়। তো সেই কাটানো কচুই নিয়ে আসা হয়েছে, এবার ধুয়ে সেদ্ধতে বসাতে হবে, কারণ কচু নাকি সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে। তো দিদি এসে কচুর বাকি প্রিপারেশনটা করবে। তো এখন আমাদেরকে বলেছিল যে বাড়িতে আসিস যখন, তাহলে একটু কচুটা ধুয়ে সেদ্ধতে বসিয়ে দিবি। তো সেগুলোই এখন শুরু করছি, 4টে বাজছে, এখন থেকে রান্না শুরু হচ্ছে। এই রান্না শেষ হতে হতে প্রায় 12টা হয়েই যায়। এই হচ্ছে কচু শাক, জিনিসগুলো দেখতে এরকম হয়। এগুলো এই সেদ্ধ হয়ে গিয়ে গলে গিয়ে মানে আরো ছোট হয়ে যাবে, তাই বড় কড়াইটাতেই, হ্যাঁ কমে যাবে, আর এই বড় কড়াইটাতেই মাকে বললাম সেদ্ধটা বসাতে, তাহলে একবারে হয়ে যাবে। আর 1 লট আসছে, যে দিচ্ছে। এখানে চালতাটাকে আমরা মিক্সিতে ঘুরিয়ে এরকম একটু গোটা গোটাও রেখেছি, একটু এও রেখেছি যাতে মুখে পড়ে, তো সেই জন্য এরকম বেটে রাখলাম। এটার থেকে টক হবে আর ডাল হবে। এখানে কানাচ কাটা শুরু হয়েছে, আমিই কাটছিলাম। করলা, উচ্ছে, ঢেঁড়স, পটল, এখনো আলু, বেগুন কাটবো। 5 রকম দেবে, 7 রকম ভাজা কাটা হবে। এইদিকে হয়ে এসছে মোটামুটি কচুটা সেদ্ধ, কিরম কালো জল বেরিয়েছে। আর এইখানে আমি তেল বসিয়ে দিয়েছি, এখন ভাজাভুজিগুলো শুরু করব। আলু ভাজা দিয়ে শুরু করছি, তারপরে আছে বাকি ভাজাগুলো সব কমপ্লিট করে তারপরে দিদি এসে যাবে, তার মধ্যে এসে দিদি কচুটা শুরু করবে, তাই তো।
কচু আর মাছ, মাছের কচু আর মাছ। আর মুসুর ডাল, চালটা দিয়ে। কি হলো কি হলো কি হলো? এখন চলছে ভাজা ভুজি। কি ভাজছো? এটা পটল ভাজা উঠছে, ওদিকে আলু ভাজা, করলা। আমি বারবার করলাকে কি কাঁকরোলকে করলা বলছি। কাঁকরোল একই রকম ভাই ভাই ওরা, একটা তিতো একটা তিতো না। আমার চা তো ফুটে কালো হয়ে গেল। না না, তোমার চা নামানো হয়ে গেছে, ওটা দুধ চায়ের জন্য বসানো হয়েছে। আচ্ছা, এটা কি আমার হবে কর্ন? হ্যাঁ, তোমার জন্য কর্ন। আগে চাটা খেয়ে নাও। পটল ভাজবে কখন? এরপর এদিকে ইলিশ মাছ রাখা হয়েছে। এটা হচ্ছে মাথা, লেজা, ওইসব হাজি ভাজি পিস, আর এটা রয়েছে বাকি পিস। তুমি এত কাজ করছো, হাঁপাচ্ছ না? আমি এগিয়ে রাখলাম না, দিদি এসে বাকি কাজটা করবে। এদিকে ডাল হয়ে গেছে, দিদি এসে, আমরা সেদ্ধ করে রেখেছিলাম, দিদি এসে এখানে ওই সাম্বারটা দিল। ডাল কমপ্লিট, ওখানে ভাত বসে গেছে, ভাজাভুজি হয়ে গেছে। এবার বাকি যেটা সেটা হচ্ছে কচু আর মাছটা। এদিকে দিদি রেডি করছে সর্ষেটা। এই সর্ষে বেটে খোসাগুলোকে ছেঁকে রাখা রয়েছে, দই আছে, তারপরে কাঁচা লঙ্কা, সর্ষের তেল, একটু নুন, একটু হলুদ দিয়ে দিদি এটা প্রিপারেশনটা রেডি করে নিয়েছে। এবার মাছগুলোর মধ্যে দিয়ে মাইক্রোতে বসিয়ে দেওয়া হবে। এবার মাছগুলো দেওয়া হচ্ছে। না না, এটা পদ্মার ইলিশ পাওয়া যায়নি, এমনি ইলিশই দেওয়া হচ্ছে। এটা হচ্ছে চালতার টক, যেটা রেডি হয়ে গেছে, নামানো হয়ে গেছে। আর এখানে আমি মাছ ভাজার জন্য তেল গরম করছি। তুমি দু হাত দিয়ে এটা কি করছো? মাছ উল্টাচ্ছি। এরকম ভাবে? হ্যাঁ, আমরা কোনোদিন করি না, ভয় লাগে ফেটে যায় যদি এখানে। না না, এতটা হয়ে গেছে, ভাজবে না তো। একটা কথা বলো, এই ইলিশ মাছ হচ্ছিল, এই হতে হতেই রুই মাছের কেসটা কি? না না, আমাদের বাড়িতে অনেকে ইলিশ মাছটা খায় না, তো তারা যাতে মাছ খেতে পায় তাই জন্য কোনো মাছ। তো নিয়মটা শুধু ইলিশ মাছেরই না, রন্ধনে? না না, মাছ হলেই হয়, বাট আমরা আমাদের দেশের বাড়িতেও দেখেছি এখানেও মাছটা ইলিশ মাছই করা হয়। ও মানে ইলিশটাকে জোর করে নিয়ম বানানো হয়েছে? না না, হ্যাঁ, ইলিশ মাছ জোর করে কেন হবে, মাছ করতেই হয়। এবার সেখানে ইলিশ মাছটা দেশের বাড়িতেও হতো বলে এখানেও হচ্ছে। আর যেমন আমার মেজ মাসি মানে শম্পা দিদি, বেগম, ওরা তো খেত না ইলিশ মাছ, খাই না ওরা, তো ওদের জন্য পোনা মাছটা তখন করা হয়। বাহ, এরকম চাকুন চুকুন এটা পুরো রিঙ্কুদি তোমার এরকম ভাবে ভেজে দেয় না অফিসে ওরা? দিদি ইলিশ মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছে। সর্ষের তো বিশেষ কিছু প্রিপারেশন থাকে না, এই ম্যারিনেট করা মাছগুলোকেই মাইক্রোওভেনে দিয়ে দিলেই ইলিশ ভাপা রেডি। এই হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর ওইদিকে দিদি বসাচ্ছে হচ্ছে কচু শাক আর কি। কচু শাকের প্রিপারেশনটাও অলমোস্ট শেষের দিকে। জাস্ট ভাবো, অতটা কচু এইটুকুতে এসে দাঁড়িয়েছে। এখন বাজছে 11টা, আর আমাদের এই যে সব রান্না শেষ। সারা দিন মানে বিকেল 4টের থেকে শুরু হয়েছে, মা আর আমি শুরু করেছিলাম, তারপর দিদি অফিস থেকে এসে জয়েন করেছে। সব কিছু মিটতে 11টা। এবার মা বাজাবে শাক বাজানো, মানে আমাদের রান্না পুজোটা শেষ হলো, তারপরে হবে খাওয়া দাওয়া। সারাদিনের ওদের অনেক রান্না বান্না পর্ব শেষ, এখন খাবার পালা। আর আমি বসবো খেতে। আমি একা না, সবাই একসাথেই। এটা আমার, এটা জানি না বাকি তিনটে কার। এটা সুবর্ণার, এটা দিদির, এটা মায়ের। কিন্তু এত ভাজাভুজি আমি খাবো না, শুধু ভেন্ডি ভাজা খাবো, কারণ ইলিশ মাছ খেতে হবে আর কচুটা খেতে হবে। তো এই জন্য এখন ভাজাভাজি জাস্ট এড়িয়ে যেতে হবে। এখন খিদেও পেয়েছে বেশ ভালোই, কারণ দুপুরবেলা একটু লাইটই খাওয়া দাওয়া হয়েছে আজকে। রাত্রিবেলা এত খাওয়া আছে বলে, জেনারেলি উল্টোটা হয়, রাত্রিবেলা আজকে নিয়ম অনুযায়ী রাতেই খাবো। তো এবার সর্ষে ইলিশটা ডাকছে, খেয়ে বলছি কেমন হয়েছে। আমি নিয়েছি ইলিশ মাছের তেল দিয়ে খাওয়া দাওয়া ডান। 2 পিস এত বড় বড় সাইজের ইলিশ এই রাত্রিবেলা খেয়ে
বেশ পেটটা একটু আইঢাই করছে। একটু পান হলে খুব ভালো হতো, বাট আজকে বাড়িতে নেই পান কেনা। যাই হোক, রাত্রিবেলা খাবারটা তো ভালোই হলো। কাল দুপুরেও আবার ইলিশ মাছ, ওই ভেবেই আজকে ঘুমাতে যাই। আর তার সাথে সাথে ভিডিওটা এখানে শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।